আমার গৌসুল আজমের বয়স বাবাজি 8 বছর। কত বছর? 8 বছর। 8 বছর। উম্মুল খায়র ফাতিমা মানে আব্দুল কাদের জিলানীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের গর্ভে 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 18 পারা কোরআন মুখস্থি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আবার গৌসুল আজমের তখন বাবা 8 বছর। পেরাদার উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা তুমি তো মাকতবে 30 পারার হাফেজ হলাও, তবে শুনে নাও তোমাকে বাগদাদে যেতে হবে মৌলভী হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য। উম্মুল খায়র ফাতিমা বেটাকে বলতেছে, বেটা তোমাকে একটা বিশাল ওলি হতে হবে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবাজি কোরআন পড়ায় নাও, আমাদের ঘরের মা বোনেরাও বেটাদেরকে বাবা আপনার কিনা নামাজ শেখায় নাও, আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শিখাই বাবা জিয়া, আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শিখাই বাবাজি শফিকের ভিডিও দেখা। কি গো, যত বাচ্চা আছে সবার মুখে শুনবেন শফিক শফিক কি যে জাদু করেছে। হায় কি গো, বাচ্চাদেরকে নষ্ট করছে আমার কিছু মা বোনেরা। মায়েরা বাচ্চাদের কোনো খেয়াল রাখে না। কোনো বাচ্চা যদি কান্না করে বলছে, বেটা মোবাইল ধরো আর মোবাইল নিয়ে তুমি কার্টুন দেখো। ওই কার্টুন দেখতে ব্যস্ত, মা ভাত রান্না করতেই ব্যস্ত। ঠিক না? কি গো, নিজের নিজের বেটাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে না? জি। তারপর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এই বাবাজি মুসলমান ভাইরা, যেমন গাছ হবে তেমন বাবাজি পান ধরবে। মা যদি নামাজি হয় পিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে পিটি কোরআন পড়বে, মা যদি পর্দা করে পিটি পর্দা করবে, মা যদি ভালো পথে চলে পিটি ভালো পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে বেটা নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া, এ সোনামানিকেরাও, উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বালক আব্দুল কাদের জিলানী বেটা তোমাকে বাগদাদে পড়াশোনা করতে যেতে হবে। আমার গৌসুল আজম বলতে, জগমা আমি বাগদাদ যাব তো যাব কার সাথে গোমাও। উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলে বেটা আব্দুল কাদের জিলানী আমাদের পাশের এলাকায় একদল কাফিলারা তারা বাগদাদে যাবে ব্যবসা করার জন্য। এ বেটা তুমি সকাল বেলাতে গিয়া ওই কাফিলাদের সঙ্গে একবার দেখা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম সকাল বেলাতে যখন বাবা বেরিয়ে গেলেন, রাস্তা দিয়ে বাবা চলতে লাগলেন। বাবা টুক 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 করে যাচ্ছেন। যেতে 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 বাবাজি খুবই খিদা লেগেছে আমার গৌসুল আজমকে। একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে, একটা দোকানের সম্মুখে দাঁড়িয়ে গেছে। আমার গৌসুল আজম বলছে, দোকানদার দোকানদার তবে বলুন না আমাকে কি আপনি খেতে দিবেন নাকি? কে বলছে? গৌসুল আজম। কাকে বলছে? দোকানদার। দোকানদারকে বলছে, দোকানদার খুব খিদা লেগেছে আমাকে খেতে দিবেন নাকি? দোকানদার বলতেছে, ছেলে কেন খেতে দিব না, তোমার কাছে পয়সা আছে তো? গৌসুল আজম বলতেছে, বলো গো দোকানদার আমার কাছে পয়সা নাই। দোকানদার বলছে, পয়সা নাই তো খাবারও নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো রে দোকানি আমার ওলিকে তুই অপমান করলি, ওলিকে অপমান করা মানে সব বেকার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই সোনামানিকেরাও, আমার গৌসুল আজম বলতেছে, বলে দোকানদার আমার কাছে পয়সা নাই, কিন্তু দোকানের সামনে বাবা আপনার কিনা
ডিম ভাজা আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে। আমার গাউসুল আজম বলতেছে, এ দোকানদার, আচ্ছা বলো না, আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব, তুমি কি আমাকে খেতে দিবা নাকি? সুবহানাল্লাহ। কে বলছেন? গাউসুল। গাউসুল আজম দোকানদারকে বলছে, এই দোকানি তুমি শুনে নাও, তোমার দোকানের সম্মুখে ডিম ভাজা ভাজা আছে, আমি এই ভাজা ডিম থেকে একটা মুরগির বাচ্চা তৈরি করব, তুমি কি আমাকে খেতে দিবা নাকি? দোকানদার বলছে, এই ছেলে তুমি কি পাগল হয়ে গেছো? ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয় নাকি? কিন্তু জানে না তিনি ওলিদের নেতা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, দোকানদার বলতেছি, বানা ছেলেটা, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো, আমি তোমাকে আমার দোকানের খাবার সব ফ্রি করে দেব। কি করবে? ফ্রি। বাবাজি আমার গাউসুল আজম ডিমটাকে নিয়েছে, ভাজা ডিম নামার পরে বাবাজি ডিমটাকে একটু লেড়ে লেড়ে দেখতেছে। বাবাজি দোকানদার বাবা তাকিয়ে আছে একভাবে, কি করে বাচ্চারা দেখে। আমার গাউসুল আজম দুইখানা হাত তুলেছে, বলে, আল্লাহ কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ গো আপনার হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমনই বাবা বলেছে, বাবা আল্লাহর কি কুদরত, আমার গাউসুল আজম ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে। এরই নাম বাবা আল্লাহর ওলি। তাই বাবাজি মুসলমান, আল্লাহর ওলিদেরকে চিনুন, আল্লাহর ওলিদেরকে জানুন। যারা আল্লাহর ওলিকে বাবা চিনে গেছে, তারাই দুনিয়ায় সব পেয়ে গেছে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ও মা কালা, শুনেছেন মা রাতের বেলা গো আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো হও। ও মা জননী, নারী যদি হতে হয় উম্মুল খায়র মা ফাতেমার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি গো, বুঝতে পেরেছেন? এখন তো আমাদের সবই দোষ, আর দোষ ধরতে গেলে সবই ভুল হবে, তাই না? বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা বান্দিরা, যেই দিন দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সেই দিন তুমি বুঝবে কেন আমি নামাজ রোজা করিনি, কেন আমি সঠিক পথে চলিনি, কেন আল্লাহর ওলিকে ভালোবাসিনি। কি গো, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরো, আমার গাউসুল আজম বাবাজি ওই দোকানদারকে বলতেছে, বলে, দোকানদার, আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছি, দাও দাও, খেতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দোকানি বলতেছে, কে গো তুমি, কে? ভাজা ডিম থেকে তুমি মুরগির বাচ্চা বানাতে পারো? আমার গাউসুল আজম বলতেছে, বলে, দোকানি, আমি হলাম সমস্ত ওলিদের নেতা। জোরে বলুন, আমি হলাম সমস্ত ওলিদের নেতা। যখন বাবাজি এই কথা বলো, আবার বলতেছে, বলে, দোকানি, আমি হলাম নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বাবা দোকানদার কাছ থেকে নিয়ে কাফিলার সঙ্গে দেখা করলো, এ কাফিলারা, আমি কাল সকাল বেলা তো তোমাদের সাথে যাব, আমি বাগদাদে। কাফিলারা বলছে, ঠিক আছে তাই হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমার গাউসুল আজম একবার দোপা করে বাবা যখন আপনার বাড়িতে পৌঁছে গেল, উম্মুল কারিমা ফাতেমা বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, তুমি কাল সকাল বেলাতে বাগদাদে যাবে বেটা। বেটা গো, তুমি জীবনে মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা বেটা বেটিকে ধরে ধরে বাবা মিথ্যা কথা বলায়। কি গো, মিথ্যা কথা বলে না? এই মোবাইলটা হয়ে গেছে মিথ্যা। যদি আপনার মা বেটিতে আছে বাজারে, স্বামী আছে কলকাতায়, বিবিকে ফোন করেছে, বিবি কোথায় আছো? বলে বাড়িতে। আর বেটিকে বলছে যে বলিস না, তুই বলছে বাড়িতে।
কিন্তু এদিকে মা বিটিতে বাজারে ঘুরতে গেছে, এদিকে স্বামীকে বাবা মিথ্যা কথা বললো, বা স্বামী গো কোনো জায়গা যায়নি, ঘরের ভিতরে বসে আছে। তখন বলতেছে আমার বিটিকে দে। বিটিকে যখন দিয়েছে বলে শোন, মোবাইলটাকে মিট করে রেখেছে। শোন তোর আব্বা যে জিজ্ঞাসা করে যে কোথায় আছে, বলে বাজারে আছে, এই বাড়িতে আছে। তাহলে বাজার কথা বলেছে, তোকে 5 টাকা দিব। ছোটবেলা থেকে বাবা বাচ্চাকে মিথ্যা কথা শেখাচ্ছে, আছে না নাই? এদিকের মা বোনেরা ভালো গো, এদিকের মা বোনেরা বেটা বেটিকে মিথ্যা কথা শোনায় না। আমাদের এই ভগবান গুলা কথা বলছে, খুবই মিথ্যা কথা শোনায়। এই রমজান মাস আসবে বাবা, যে এমনি পুকুরে মাছ হবে, তাহলে বেটা 2টা মাছ শুরু করলে রাত্রে বেলা সেহরি খাওয়া হবে। আর রোজা হবে কি করে? রোজা হবে? শুরু করা জিনিসের রোজা হয়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দীরা, তোমরা যদি চুরি করে জিনিস খাও, একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 40 দিন ইবাদত কবুল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন বান্দা যদি মদ পান করে এবং চুরি করে, চুরি করার মশলা হলো আলাদা, বাবাজি মদ পান করার মশলা হলো আলাদা। এ বাবাজি সেও বাবাজি 40 দিন রাখতে পাবে না, 40 দিন ইবাদত করতে পারবে না। তাই বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরাও, উম্মুল কায়র ফাতিমা বলতেছে, বলো গো মা জননী মা, আমি জীবন মিথ্যা কথা বলবো না। উম্মুল কায়র ফাতিমা বলছে, বেটা যতই তুমি আপদ বিপদে পড়ে যাও না কেন, জীবন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। শুনে যান মা, রাতের বেলা গো মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা জননী, বেটাদেরকে নামাজের শিক্ষা দেন, বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, বেটাদেরকে হাদিসের শিক্ষা দেন। মা ওই ছেলে যখন বড় হবে আপনাকে ভাত খেতে দেবে, আপনাকে ঘরে জায়গা দেবে। আর যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিনেমা দেখতে যাবে, যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়াবে, যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঢালা খাবে, ওই ছেলেটা বড় হবে বাপ মাকে এক মুঠো ভাত দেবে না, মুখে লাথি মারে তাড়াইয়া দিবে। ওই সন্তান আবার 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপর লাগবে মা বাবার আশীর্বাদ। এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়িবাদ। কি গো বলবে না? তাই বাবাজি সোনামানিকে একটু চিন্তা করে দেখুন, নিজের সন্তানগুলোকে ভালো করে মানুষ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান। উম্মুল কায়র ফাতিমা বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, তুমি তো বাগদাদে যাচ্ছ বেটা, মিথ্যা কথা বলবে না। যতই তোমার আপদ বিপদ আসুক না কেন, মিথ্যা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, উম্মুল কারিমা ফাতিমা তিনি বাবাজি আমার গৌসুল আজমের পাঞ্জাবির বগলের তলে বাবাজি একটা পকেট বানায়া দিয়েছে। একটা নয়, দুটো নয়, 40টা বাবাজি দিনারকে সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। দিনার মানে কাঁচা পয়সা। কি বললাম? কাঁচা পয়সাও। আমার উম্মুল কায়র ফাতিমা বলতেছে, বলো গো বেটা, তোমার যখন টাকা পয়সার প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে তুমি খরচা করবে বেটা। আমি তোমার বগলের তলে একটা পকেট বানিয়ে দিলাম, 40টা পয়সা ভরে দিলাম। যখন তোমার প্রয়োজন হবে ওই জায়গা থেকে তুমি বের করে খরচা করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন বাবা হয়ে গেল রে বাবা, সকাল যখন হয়ে যাওয়া, ওই কাফিলারা যখন বাবা চলে আসলো, আমার গাউসুল আজম কাফিলাদের সঙ্গে ধরে নিল বাবা দে। সব ধরে নেওয়ার পরে টুক 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 করে বাবা চলতে লাগলো। চলতে চলতে কিছুক্ষণ পারে যাওয়ার পরে আমার গাউসুল আজম বলতেছে, বলো গো ডাকাতেরা, তোমরা শুনে নাও, তোমরা যে এত দূর যাবা কাফিলারও এক কাজ করো, এই জায়গাতে 1-1 ঘন্টা বসে আরাম করে নাও। আরাম করার পরে আবার বাগদাদের দিকে রওনা দেব। সুবহানাল্লাহ। যখন বাবা বসে বসে যখন আরাম করতেছে, বসে বসে যখন আরাম করতেছে বাবা, একদল ডাকাত সমস্ত কাফিলাদের জিনিসপত্রগুলোকে বাবাজি কি করেছে? ছিনতাই করেছে।
চিন্তা করার পরে সমস্ত কাফিলারা বলতেছে, বলো ডাকাতের ভাইরা, তোমরা আমাদেরকে জনিও না, নিও নাও। সব মালপত্রকে বাবাজি লুট করে নিয়েছে, কিন্তু আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গাছের তলাতে বসে বসে বাবাজি আল্লাহ আল্লাহর জিকির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ডাকাতেরা বাবা আবার গাউসুল আজমের কাছে গেছি, যার পরে বলতে চায়, ছেলেটা বলো না তোমার কাছে কি আছে? গাউসুল আজম মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমার মা তো মিথ্যা কথা বলতে মানা করেছে, মিথ্যা কথা বলবো না। আমার গাউসুল আজম বলতে আছে, এই ডাকাতেরা, আমার কাছে একটা নয় দুটো নয় 40টা পয়সা আছে। সুবহানাল্লাহ। যখন বাবা 40টা পয়সার কথা বলেছে, বাবা তারা ধরতে লেগেছে। পকেটে হাত ভরে নাই, ওখানে হাত ভরে নাই। এই ছেলেটা, তুমি বললে 40টা দিনার আছে, কই তোমার দিনার? বাবাজি বলে, শুনে নাও, আমার কাছে 40টা দিনার আছে। বারবার করে ডাকাতের দলেরা খোঁজে বাবাজি, কোন মাতে পায় না, কোন মাতে পায় না। বাবাজি ডাকাতের সর্দারকে খবর দেওয়া হলো, আমাদের ডাকাতের সর্দার, একটা কাফিলা দলের মধ্যে একটা বাচ্চা ছেলে ছিল, আমরা কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে লুট করেছি। একটা বাচ্চা ছেলের শরীরে একটা না দুটো নয় 40টা দিনার আছে, কোথায় আছে না আছে আমরা দূরে পাই না। বাবাজি ডাকাতের সর্দার বলছে, ওই বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে এসো। বাবাজি আমার গাউসুল আজমকে ধরে নিয়ে গিয়ে ডাকাতের সর্দারকে গিয়ে বলতেছে, বলে গো ডাকাতের সর্দার, তুমি আমাকে ধরে নিয়ে এসেছো কেন? ডাকাতের সর্দার বলছে, ছেলেটা, তুমি যে বলেছো তোমার কাছে 40টা দিনার আছে, আচ্ছা কই তোমার 40টা দিনার? পরে ধরে লিয়ালেন। বাবাজি খোঁজাখুঁজি করে কোনো জায়গাতে পায় না। বাবাজি মুসলমান যখন বলে, এই ছেলেটা, তোমার কাছে 40টা দিনার কোথায় আছে দেখায়া দাও। যখন বাবাজি দেখায়া দাও বলে, আমার মা জননী বগলের তলে একটা ছোট পকেট করে দিয়েছে, ওই পকেটের ভিতরে 40টা দিনার দিয়ে দিয়েছে। যখন বাবা ডাকাতের সর্দার যখন আপনার দেখলো, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো, শুনে নাও ডাকাতের সর্দারেরাও বলে, আমার মা জননী আমাকে পকেট বানায়া 40টা দিনার সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাকাতের সর্দারেরা বলতেছে, বলে, বাচ্চা ছেলে, বলো না, তুমি তো মিথ্যা কথা বলতে পারতা, কেন তুমি মিথ্যা বললে না? গাউসুল আজম বলছে, বলো গো ডাকাতেরাও, আবার মা জাননি মিথ্যা বলতে মানা করেছে, সুবহানাল্লাহ। তার জন্য আমি মিথ্যা কথা বলি না। বাবাজি মুসলমান সমস্ত ডাকাতেরা বলতেছে, বলো গো, তোমরা শুনে নাও, আজকে আমরা এই ছেলেটার হাতে বায়াত হয়ে গেলাম, জীবন আর কোনদিন ডাকাতি করব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, नाराए गौस, या गौस, गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, बाबा मीर साहब का दामन नहीं छोड़ेंगे। नाराए तकबीर, আকবার তক বলতেছে, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না বাবা মীর সাহেবের মাজারে। জোর হবে না? सुभान ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না বাবা মীর সাহেবের মাজারে। আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলি শুয়ে আছে, তাদের ঠিকানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বাবা মীর সাহেব দরবারে।
জোরে বলুন না সুবহানাল্লাহ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বাবা মীর সাহেবের মাজারে আল্লাহর ওলি শুয়ে আছে আল্লাহর ওলি শুয়ে আছে তারা জিন্দা আছে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বসে আছে আল্লাহর বান্দি বসে আছে জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বসে আছে আল্লাহর বান্দি বসে আছে তারা নবীর দিওয়ানা তারা নবীর দিওয়ানা যাবে তারাই মদিনা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বাবা মীর সাহেব দরবারে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বাবা মীর সাহেবের দরবারে তিনার কাছে রুকি এলে তিনার কাছে রুকি হলে আল্লাহ ভালো করে যে জোর হবে না সুবহানাল্লাহ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বাবা মীর সাহেব দরবারে জোর হলো সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ জলসা আর কমিটি যারা জোর বলুন সুবহানাল্লাহ এই জলসা আর কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হচ্ছে না এত সুন্দর সুন্দর সুরে পড়ছে বাবা জি যে সুবহানাল্লাহ জোরে জোরে বলা দরকার ছিল একজন বললে হবে এই জলসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা দেখিলে পরে বুঝা যায় দেখিলে পরে বুঝা যায় নবীজির দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বাবা মীর সাহেব দরবারে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বাবা মীর সাহেব দরবারে 278 বছর 278 বছর হচ্ছে তাহার দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বাবা মীর সাহেব দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি চলুন বাবাজি একে যাই আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী সমস্ত ডাকাতের দলগুলো কি বাবাজি বাবা মুসলমান বানায় না সুবহানাল্লাহ এ বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে গিরাব আমার গৌসুল আজম যখন বাবা বাগদাদে পৌঁছে গেলেন বাগদাদে বাবাজি 2 বছর পড়াশোনা করলেন 2 বছর পরে বাবাজি বাড়িতে এসেছেন বাগদাদ শরীফ থেকে 2 বছর পড়াশোনা করে বাড়ি আসলো আসার পরে তিনার আব্বার নাম কি উম্মুল তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতিমা তিনার আব্বার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি কি বললাম আবু সালেহ মুসা জঙ্গি বাবাজি মুসলমান এ সোনা মানিকের সেই দিন বাবা জুম্মাতে
দিন ছিল আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি বলতেছে বলে আব্বা গো আমিও জুম্মার নামাজ পড়তে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলে হে আব্দুল কাদের জিলানী তবে শুনে নাও তুমি যাবে জুম্মার নামাজ পড়তে বেটা গো আমার সাথে তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে জুম্মাটা আদায় করে নাও আমাদের পাড়ার এলাকার মসজিদে জুম্মাটা আদায় করে নাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি যখন বলতেছো যাবা জুম্মা নামাজ পড়তে চলো চলো যাই বাবাটাতে নামাজ পড়তে যাও। সুবহানাল্লাহ বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান যখন বাবাজি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়তে যাবে বাবাজি যখন দুই ফাংড়ি রাস্তা পড়েছে বাবা ডান দিক দিয়ে রাস্তায় গেলে পরে ইরাকের মাঝে যা হবে বাম দিকে রাস্তা দিয়ে গেলে পরে ইরাকের মাঝে যা হবে দুই জায়গা দাঁড়িয়ে গেছে। আবু সালাম মুসা জঙ্গি বলছে বেটা ডান দিকে রাস্তা দিয়ে যাব না বলে আব্বা কেন বলো ওই রাস্তা খাতরা আছে বিপদ নেমে আসতে পারে বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসুল আজম বলছে আব্বা জান আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব। গাউসুল আজমের আব্বা আবু সালাম মুসা জঙ্গি বলতেছে বলে বেটা যদি ডান দিকে রাস্তা দিয়ে যাও তাইলে পরে আপদ বিপদ আসতে পারে। আমার গাউসুল আজম বলতেছে বলে আব্বা গো কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ তো বাবাদের ইসলাম মাদের সাবানিকরাও আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছে বেটা নাও চলো বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসুল আজম বলছে আব্বা গো বাম দিকে রাস্তা দিয়ে যাব না ডান দিকে রাস্তা দিয়ে যাব আমি ইরাকের মসজিদে। যখন বাবা যে কথা বলা আর পারে বাবা ডান দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লাগলো বাবা চলতে 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 বাবা একটা সম্মুখে পাহাড় পড়েছে বাবা ওই পাহাড়ের ওপর থেকে জানো একটা বাঘ যেন নেমে আসতেছে। বাঘটা বাবা পাহাড়ের উপরে আছে। আমার গাউসুল আজমকে দেখেছে বাঘটা মনে মনে নিয়ত করেছে আজকে কচি কচি মাংস গুলো খেতে পাবো যাই কচি কচি মাংস গুলো খেতে পাবো। ওই পাহাড় থেকে কিন্তু নিয়ত বদলে নিয়েছে টুক করে নামছে। এদিকে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলে বেটা আমি তোমাকে আগে মানা করেছি এই ডান দিকে রাস্তা দিয়ে যেও না বেটা। ও বেটা দেখো দেখো সামনে বাঘ আসতেছে। বলে আব্বা আপনি কোনো টেনশন করবেন না গো আব্বা যাও। বাঘটা যখন আস্তে আস্তে যখন আমার গাউসুল আজমের সম্মুখে বাবাজি চলে এসেছে আবু সালেহ মুসা জঙ্গি একটা পর্দার আড়ালে বাবাজি চলে গেছে টুকি মেরে বাবা দেখতেছে আমার বেটা গাউসুল আজমের কি ক্ষতি হয়। আমার গাউসুল আজম বাঘটা যখন আপনার সম্মুখে এসেছে আমার গাউসুল আজম বাঘের মুখটাকে বাবাজি কান্দটাকে ধরেছে বলতেছে বাঘ কিসের জন্য এসেছি বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো এই জায়গাতে যদি বাঘ আসে আচ্ছা কেউ থাকবে বসে? বাঘ চলে আসলে পরে সবাই নিজের নিজের জান নিয়ে দৌড়বে বল থাক মৌলবি ওবায়দুল তুই ওয়াজ কর আমরা পালালেন জান রাধন নিয়ে ঠিক না বাবাজি মুসলমান এই সোনা মানিকের আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের কানটাকে বাবাজি ধরেছে। এ বাঘ বল কিসের জন্য পাহাড় থেকে নেমে আলি? বাঘটা বলতেছে বলো গো আমি তো পাহাড় থেকে নেমে আসলাম একটার কারণে আপনার শরীরের মাংস গলে খাওয়ার জন্য। আমার গাউসুল আজম বলছে তাহলে খা। বাঘ বলছে না হবে না। বলে কেন হবে না? বাবাজি বাঘটা তখন বলতেছে বলে আল্লাহ গো আমাকে একটু মানুষের মতো জবান দান করে দাও আমি একটু কথা বলতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটাও ও
বেটা তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আমার গাউসুল আজম বলছে আব্বা গো আবার কোনো ক্ষতি হবে না। আমার গাউসুল আজম বলতেছে বলে এ পাক আমার শরীরের মাংস গলে কেন কেন কিন্তু পাকটা বাবাজি মাথা লড়াই খাবো না বলে কেন খাবি না? বলে আপনাকে খাওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসলাম, আপনার শরীরে যখন আমি মুখটা লাগালাম জানো জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, ইয়া গাউস, नाराए खाजा, ইয়া খাজা, ओली का दामन, नहीं छोड़ेंगे बाबा मीर साहब का दामन, नहीं छोड़ेंगे। नाराए तकबीर, আল্লাহু আকবার। হে বাবা যে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, হে বাঘ কেন তুই খাবি না? বাঘটা আবার বলতে লাগলো বলো গো হুজুর আপনি হলেন নবীর বাগানের ফুল। सुभान अल्लाह, सुभान শরীর अल्लाह, মুবারক থেকে যেন নবীজির খুশবু পাই, আমি বাঘ কিভাবে খেতে পারি? বাঘটা বাবা আমার গাউসুল আজমের পায়ে দুটো চুমা দিয়ে আবার টুক টুক করে পাহাড়ে চলে গেল। মুসা জঙ্গি বলতেছে বলে আমার বেটো তোমার কিছু ক্ষতি হয়েছে নাকি? গাউসুল আজম বলছে বলে আব্বা গো আমার চুল পরিমাতনের ক্ষতি হয় না। सुभान अल्लाह, सुभान अल्लाह, যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার যখন ইরাকের মসজিদে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে জুম্মার নামাজ পড়া হলো। জুম্মা নামাজ পড়ার পরে বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি জুম্মা মসজিদে ওঠে বলতেছে ও ইরাকের মসজিদের মুসাল্লি গণ তোমরা শোনো, জুম্মার নামাজের পরে একটা জানাজার নামাজ হবে, কেউ তোমরা বাড়ি যাবে না। গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলে শোনো জুম্মার নামাজের পর জানাজা নামাজ হবে, একজন মানুষ মারা গেছে জানাজা নামাজ হবে, তোমরা কেউ যাবে না, সকলে জানাজার নামাজ পড়ে বাড়ি যাবে। ঠিক আছে, নামাজ শেষ করা হলো। আমার গাউসুল আজম এক পা দুপা করে বাবাজি এই দিকে আগিয়ে এসেছে। কোন দিকে? একটা পাহাড় আছে, পাহাড়ের দিকে যাচ্ছে। জানাজার মাঠে কিন্তু বাবাজি মুসলমান হে সুরা মানিকের একটা জন বাবাজি কান্নার আওয়াজ গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমার গাউসুল আজম বাবাজি এক পা দুপা করে আগিয়ে যায়। একটা চাচার সঙ্গে দেখা হয়, ওগো চাচা কে কান্না করছে বলুন না বলুন। তখন বলতেছে বলে শোনেন গো শুনেন কে কান্না করতেছে একটু আগিয়ে যান। আমার গাউসুল আজম আবার একটু আগিয়ে গেল, আর একটা চাচার সঙ্গে দেখো, বলছে চাচা কে কান্না করে? ওই যে একটা পাহাড়ে তুমি দেখতেছো বাড়ি বাড়ি, ওই বাড়ির ভিতরে একটা বাচ্চা ছেলে কান্না করতে যাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দুপা করে যখন ওই পাহাড়ের উপরে ঘরের ভিতরে প্রবেশ করলো, বাবা একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার গাউসুল আজম বলছে ছেলেটা কিসের জন্য কান্না করছো বলো না বলো না, কি কারণের জন্য কান্না করো? তখন বলছে বলো গো আমার আব্বা আজকে ইন্তিকাল করেছে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই। আমার গাউসুল আজম বলতেছে কোনটা তোমার আব্বা? কোথায় তোমার আব্বা? ওই যে মসজিদে ইরাকের মসজিদের সামনে এখন যেটা জানাজার নামাজ হবে ওটাই আমার আব্বার জানাজার নামাজ। सुभान अल्लाह, আমার গাউসুল আজম বলতেছে বলে ছেলেটা বলো 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 তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? सुभान अल्लाह, सुभान अल्लाह, বাচ্চাটা বলছে তাই কখনো হয়? মানুষ মারা গেছে আর কোন জিন্দা হয়? আমার গাউসুল আজম বলতেছে একবার তো বলেই দেখো, একবার বলেই দেখো। বাবাজি একবার দূরের পর আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়ালা আলে সাইয়্যিদিনা
মোহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নবী মোহাম্মদ আল্লাহর ওলি মরে না গো ওমর চিরদিন তাদের দেহ খাই না মাঠে খাই না নিরদিন তাদের দেহ খাই না মাঠে খাই না নৈরদিন কোথায় আছো ও গাউস পাক এসো মাদের কাছে নয়ন ভরি দেখি তোমায় অনেক কোথায় আছে নয়ন ভরি দেখি তোমায় অনেক কোথায় আছে আল্লাহর ওলি কবরেতে তারা মরে না আল্লাহর ওলি কবরেতে কেউ মরে না আশিকের কথা শুনতে পাই মনের ঠিকানা আশিকের কথা জানতে পাই মনের ঠিকানা কোথায় আছো ও গাউস পাক এসো মাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে কোথায় আছো ও বাবা মীর সাহেব এসো মাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই তাদের দেহ খাই না মাঠে খাই না নিরদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি চলুন বেরাদ ইসলাম মাদার সামানে গরাও ওই বাচ্চা ছেলেটা বলছে বলে ওদের গো আমার আব্বাকে যদি আমি জিন্দা পাই তো মুর্দা কেন নেব বল তোমার আব্বাকে জিন্দা চাও হাত কান ধরে নিয়েছে চলো তোমার আব্বাকে জিন্দা করবো জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম মাদার সামানে গরাও আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার হাত ধরে বাবাজি টুক 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 করে বাবাজি ইরাকের মসজিদে দেখে যায় আবু সালে মুসা জঙ্গি জানাজার নামাজ বাবাজি আল্লাহু আকবার করবে আমার গৌসুল আজম বলছে বলা আব্বা আব্বা আপনি এখন জানাজা নামাজ পড়াবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আব্বা আপনি এখন আব্দুল বারিক ইন্তিকাল করেছেন তার জন্য 1000 টাকা দিয়েছে মোহাম্মদ জাকারিয়া তার ভাই 1000 টাকা দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ মোহাম্মদ জাকারিয়া সাহেব জিন্দাবাদ 1000 টাকার দাতা জিন্দাবাদ আল্লাহ তিনার বেটাকে আপনার তিনার ভাইকে জান্নাতে বানিয়ে নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি শোনা মানিক আমার গৌসুল বলছে আব্বা জানাজার নামাজ পড়াবেন না সব মুসল্লি বাবা তাকাছে গৌসুল আজমের দিকে আশ্চর্য ব্যাপার জানাজার নামাজ শুরু হবে সে মুহূর্তে বলছে গৌসুল আজম বলে আব্বা জানাজার নামাজ শুরু করবেন না সবাই অবাক টুক 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 করে বাবার সামনে যখন এগিয়ে গেল বলে আব্বা গো এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি এই বাচ্চাটার আব্বাকে এখনই জিন্দা করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না জিন্দা করতে হবে আবু সালে মুসা জঙ্গি তিনি বলতেছে বলো গো বেটা আব্দুল কাদের জিলানী মুর্দা ব্যক্তিকে কেমন করে জিন্দা করব
কি করে জিন্দা করব? আমার গৌসুল আজম বলতেছে, বলে আব্বা গো, আপনি আমাকে দায়িত্ব দিয়ে দিন, আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করায়া দেব। সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সাবানিকেরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ গো, এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি তার আব্বাকে আমি জিন্দা ফিরায়া দেব। ও গো আল্লাহ, এই বাচ্চাটার আব্বার জানখানা ফিরায়া দেন। বাবা যেমন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো গৌসুল আজম, জান কবজ করেছে মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, তাকে ধরে তুমি জান ফিরায়া নাও। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, গৌসুল আজম বলছি, বলে আল্লাহ কেমন করে আমি দেখবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে গৌসুল আজম, চোখ বন্ধ কর, দেখতে পাবা মালাকুল মাউতকে। চোখ বন্ধ করো, মালাকুল মাউতকে দেখতে পাবো। চোখ বন্ধ করেছে, বাবা জান কবজ করে নিয়ে যাচ্ছে। আমার গৌসুল আজমের বেলায়েতের হাত বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহান। বেলায়েতের হাত কাকে বলে? বাবা যে আপনি জায়গা থেকে ওই আপনার গেটটা হাত পাওয়া যাবে, এখান থেকে বসে বসে বাবাজি ওই গেটে আপনি হাত পেয়ে যাবেন। এটাকে বলা হয় বেলায়েতের হাত। সুবহানাল্লাহ সুবহান। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি যখন বাবা হাত কানা চেয়ে দিয়েছি, বাবা মালাকুল মাউতের বাবা যে আপনার মাজাটা ধরেছে, এক কথাই যাও আমার বন্ধুর আব্বার জানটা ফিরায়া দিয়ে যাও। সুবহানাল্লাহ। বেরাদার মালাকুল মাউত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো, ইনি কে? তিনি বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মালাকুল মাউত ইনি হচ্ছে নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ সুবহান। বাবাজি মুসলমান, অমনি বাবাজি জানখানা ফিরায়া দিয়েছি। আমার গৌসুল আজম বলতেছে, কমবি ইজনিল্লাহ, আল্লাহ গো, আপনার হুকুমে এই মুর্দা ব্যক্তিকে জীবিত করায়া দাও। সুবহান। যেমনই বলেছি, ওই মুর্দা ব্যক্তিটা খাটনি থেকে উঠে বাবাজি দাঁড়িয়ে গেছে। সমস্ত বাবাজি মুসল্লিদেরকে সালাম দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি। ইয়া আলী। নারায়ে গাউস। ইয়া গাউস। ওলি का दामन, गाउस का दामन, नहीं छोड़ेंगे। बाबा अमीर साहब का दामन। नहीं छोड़ेंगे। नाराये तकबीर। হে বাবা যে মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? কি গো, এই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই কবি বলতেছে, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎ পাশি তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। জোর কানুন আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জরলন আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল। হায় রে জগৎ পাশি তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা,
বাবাজি মুসলমান সোনা মানিকের, তাহলে আল্লাহর ওলিদের অনেক বাবাজি ঘটনা শুনলেন। তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ওলিকে পেতে চাও তোমাদের ঘরের বাপ মার সেবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে সন্তান বাপ মাকে মহব্বত করবে, যে সন্তান বাপ মার দেখভাল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই সন্তানেরা তোমার বাপ মা যেরকম ছোটতে লালন পালন করেছে, তোমরাও তোমাদের বাপ মার লালন পালন করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বাপ মাকে কে কে ভালোবাসেন? হাত তোলেন। এই হাত যার নামা থাকবে জানবো যে আর ভালোবাসে না। হাত তোলেন। এই হাত নামা থাকবে, যখন নামাতে বলবো তখন নামাবেন। এটা কার মাজার? আল্লাহর ওলির মাজার। হাত যখন নামাতে বলবো তখন নামাবেন, তার আগে নামাবেন। হাত তোলেন, হাত তুলেন। এদের মধ্যে একটা হাত তুলে নিয়ে তুলেন, হাত তুলেন। হাত নামান। মাকে ভালোবেসে বলে হাত তুলেছে, তাহলে আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা নিয়ে এসে নেবেন। মায়ের জন্য 500 আছেন? দেখলে পরে বোঝা যায় মাকে মহব্বত করলে, হাত তুললে মাকে ভালোবাসা হয় না। 500 টাকা দিয়ে প্রমাণ করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? সোহাগী বিবি দিয়েছে 500। নার তাকবীর, নারে রিসালাত। সোহাগী বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ সোহাগী বিবিকে